আসসালামু আলাইকুম। জাকাত দিলে ৫টা উপকারিতার কথা বর্ণনা করব। ৩টা কোরআন থেকে বর্ণনা করব, ২টা হাদিস থেকে বর্ণনা করব। সূরা তাওবার ১০৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিমা ওয়াসাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম আল্লাহু আলিমুন সামিউন আলিম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি, খুয মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে আপনি কি নেন? সদাকতান, সদকা অর্থাৎ জাকাত নেন। জাকাত নিলে কি হবে? ২টা লাভ হবে। ১ নম্বর লাভ হলো তুতাহহিরুহুম, হ্যাঁ, তাকে পবিত্র করা হবে, তার গুনাহগুলোকে কি করা হবে? মাফ করে দেওয়া হবে। অথবা তুতাহহিরুহুম, যাকাতের মাধ্যমে তার সম্পদটা কি পবিত্র হয়ে যাবে। আরেকটা হলো ওয়াতুযাক্কিহিম, যাকাত দিলে তার আত্মা পরিশুদ্ধ হবে। তাহলে এই আয়াতের মতন যাকাতের ২টা উপকারিতার কথা বলা হয়েছে। ১ নম্বর উপকারিতা হলো, লাভ হলো তাকে পবিত্র করে দেওয়া হবে, তার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। আর ওয়াতুযাক্কিহিম, তার আত্মাকে কি পরিষ্কার করে দেওয়া হবে, পরিশুদ্ধ করে দেওয়া হবে। এরপরে সূরা আরাফের ১৫৬ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, অরহমতি ওয়াসিআত কুল্লা শাই ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। এই আয়াতের মধ্যে বলা হয়েছে কি, অরহমতি, আমার রহমত, ওয়াসিআত কুল্লা শাই, প্রত্যেক ওই জিনিসকে কি বেষ্টন করে নেয়। ওয়াসিআতকে প্রশস্ত করে দেয়, বেষ্টন করে নেয়, কুল্লা শাই প্রত্যেক জিনিসকে। ফাসআকতুবুহা, সুতরাং লিখে দেওয়া হয় লিল্লাযীনা, তাদেরকে যারা ইয়াত্তাকুন, যারাকে ভয় করে, ওয়ায়ুতুনা যাকাত, আর যাকাত দেয় যারা। তাহলে এখানে যারা যাকাত দেয় তাদেরকে আল্লাহ পাক রব্বুল রহমত, তারা কি বেষ্টন করে নেয়। এরপরে সূরা তাওবার ২৬১ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, মাসালুল্লাযী ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবালাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এখানে যাকাত দেওয়ার ব্যক্তির দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছেন। তোমার যাকাতের দৃষ্টান্তটা কেমন? বলতেছে, যারা খরচ করে তাদের মালকে আল্লাহ পাকের রাস্তায়, তাদের দৃষ্টান্ত হলো কামাসিল হাব্বাতিন, একটা শস্যর বীজকে কি করা হয়? বপন করা হয়, বোনা হয়, সেখান থেকে আমবাতাত সাবআ সানাবিলা, একটা গাছ জ্বালায়, সেই গাছে কি থাকে? সাবআ সানাবিলা, ৭টা ডাল থাকে, ৭টা কি প্রশাখা থাকে, শাখা থাকে। ফি কুল্লি সুমবালাতিন মিয়াতু হাব্বা, এবং প্রত্যেক শাখায় ১০০ করে কি দানা থাকে। অর্থাৎ আল্লাহ পাকের রাস্তায় ১ টাকা দান করলে প্রায় ৭০০ কি টাকার নেকি পাওয়া যায়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটা বলছেন, এই আয়াতটা কিন্তু রমজানকে কেন্দ্র করে কিন্তু বলা হয় নাই। তো রমজান আমার উপরে যাকাত যদি ফরজ কীভাবে হবে? আমি গত বছর যদি ডিসেম্বর মাসে যদি যাকাত এর নিসাব পরিমাণ, যদি সমপরিমাণ যদি মালের মালিক হয়, তাহলে পরবর্তী বছর ডিসেম্বর মাসে আমাকে আমার উপর যাকাত ফরজ হবে। তো ডিসেম্বরে যদি আমি দেই সেই যাকাতটা, তাহলে এই পরিমাণ কিন্তু আমি নেকি পাবো। পক্ষান্তরে আমি যদি রমজান মাসে যদি কি এই যাকাতটা প্রদান করি, তাহলে আমার নেকিটা কীরকম হবে? আমরা একটা হাদিস বর্ণনা করলে বুঝতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজানের বাহিরে একটা নফল আর রমজানের ভিতরে একটা নফল, এটা ফরজের সমতুল্য। রমজানের বাহিরে একটা ফরজ আর হলো রমজানের ভিতরে একটা ফরজ হলো ৭০টা ফরজের সমতুল্য। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেকিকে ৭০ গুণ পর্যন্ত বাড়ায় দেয়া থাকে।
তাহলে ওই ব্যক্তি যদি রমজান মাসে যদি কি করে, আহ, সদকা করে, কি জাকাত দেয়, তাহলে তার জাকাতের পার্সেন্টেজ 70 গুণ পর্যন্ত কিন্তু বাড়াইয়া যেতে পারে। তা আমরা মনে করি যে যদি কোনো ব্যক্তি 5,000 টাকা দিল, এটাই শুধু 70 গুণ পর্যন্ত হবে, এটা একটা মৌলিক একটা কি জাকাত, তা কিন্তু হবে না আমার দৃষ্টিতে। কারণ কি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকির ক্ষেত্রে বলতেছেন কি, কোরআনে কারিম যখন তুমি তেলাওয়াত করো কি আলিফ লাম মিম, আলিফ লাম মিম এটা একটা শব্দ না, বরং এর আলিফ লাম মিম এটা একটা শব্দ, কিন্তু এটাকে মৌলিকভাবে একটা শব্দ ধরে 10টা নেকি হবে তা না, বরং আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ, এরকম ভাগ করে করে তার 30টা নেকি হয়ে যায়। তো আমি যে কে জাকাত দিতেছি, এই জাকাতের প্রত্যেক 1 টাকা করে যদি আমি ভাগ করি, তাহলে 1 টাকা দান করলে যদি আমার রমজানের বাইরে কি 700 নেকি হয়, তাহলে ওটা রমজানের মধ্যে ওই 1 টাকার পরিমাণ হবে 49,000 নেকি। তাহলে 1 টাকা যদি 49,000 নেকি হয়ে যায়, তাহলে আমি যদি 5,000 টাকা যদি দান করি, তাহলে আমার নেকিটা কোন পর্যায়ে চলে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য জাকাতটা আমরা রমজানের মধ্যে দিয়ে দেব। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন, যে ব্যক্তি জাকাত দেয় তার মাল কমে না, বরং তার মাল বাড়ে। এই ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, যে রসুলের জামানায় এক ইহুদি রসুলের মুখে এই কথা শুনলেন যে জাকাত দিলে নাকি তার মালের হেফাজত হয়, কিংবা তার মাল নষ্ট হয় না, মাল কি বাড়ে। তো সে এই কথা শুনিয়া বাড়িতে গিয়ে তার মালকে যে পার্সেন্টেজ হয় সেই পার্সেন্টেজটা তিনি জাকাত হিসেবে দান করে দিলেন। এবং কিছুদিন পর 100 উট সিরিয়ায় ব্যবসার জন্য তিনি পাঠায় দিলেন বণিকদেরকে। এবং তিনি শুনতে পাইলেন যে বিভিন্নকে এই ব্যবসায়ীদেরকে ডাকাত দল আক্রমণ করতেছে। তো ডাকাত দল যদি আক্রমণ করে থাকে, তাহলে তো আমার ব্যবসায় ক্ষতি হয়ে গেল, আমার মালের তো হেফাজত হলো না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ঠিক নয়। তো সময় যখন পেরিয়ে গেল, পেরিয়ে যাওয়ার পর তখন এই বণিক দল যখন এই উটওয়ালারা যখন তার বাড়িতে যখন চলে আসলো, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার যে তোমাদেরকে ডাকাত আক্রমণ করে নাই। সম্মানিত উপস্থিতি, একটা কথা বোঝার জন্য বলা কি উচিত যে আমাদের কি আরব দেশে উট যখন চলাচল করে দল, তখন এবার লাইনবদ্ধ হয়ে, হ্যাঁ, লম্বা বিলে লাইন হয়ে কি চলাচল করে, একটার পিছিয়ে একটা থাকে, একটার পিছিয়ে একটা থাকে। তো সামনে উটের যদি কোনো সমস্যা হয়, পেছনের উটগুলো কি অটোমেটিক থেমে যায়। তো তারা বর্ণনা করতেছে, কয় আমরা যখন চলতেছিলাম, আমাদের সামনে যে উটটা ছিল, তো তার পাটা খালের ভিতরে পড়ে যায়, কি আটকে যায়। তো এরকম হওয়ার কারণে পিছনের উটগুলোও কি এরকমকে থেমে যায়। তো এর মধ্যে আমরা শুনতে পেলাম যে ডাকাতের দলরা বিভিন্ন জায়গায় আক্রমণ করতেছে, মালগুলো লুণ্ঠন করতেছে। তা আমরা ওখানে কিছুক্ষণ পর্যন্ত অবস্থান করার পরে আমরা আবার কি ব্যবসার উদ্দেশ্যে আবার রওনা হলাম। কিন্তু আমাদেরকে কোনো ডাকাত দল একে আক্রমণ করে নাই, আমাদেরকে চোখেও তারা দেখতে পায় নাই। সম্মানিত উপস্থিতি, তখন যারা কে নিরাপদে তার বাসায় যখন ফিরে আসলো, তখন সেই মহিলাকে স্বীকার করলো আসলেই জাকাত দিলে মালের কি হেফাজত হয়। এরপরে 6 নম্বর উপকার হলো, জাকাত দিলে আরশে আজিমের কি ছায়া পাওয়া যায়। এই হাদিসটি বুখারী